ঈদ উল ফিতরকে সামনে রেখে সড়ক মহাসড়কে ঘরমুখী মানুষের স্রোত বাড়তে শুরু করেছে। কর্মজীবী মানুষ রাজধানী ও শিল্পনগরী গাজীপুর ছাড়তে শুরু করেছেন। এতে গাজীপুরের গুরুত্বপূর্ণ দুই মহাসড়ক ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে ধীরে ধীরে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। শিল্পাঞ্চল গাজীপুরের সহস্রাধিক কারখানা আজ ছুটি হবে। এসব কারখানায় কর্মরত কয়েক লাখ শ্রমিক ও কর্মকর্তা বাড়ি ফিরছেন। ফলে গাজীপুর থেকে বের হওয়ার প্রধান পথ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রীদের ভিড় বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। অন্যদিকে ঈদ উল ফিতরকে সামনে রেখে সকাল থেকেই ঢাকা বাওয়া মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ থাকলেও কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। তবে যাত্রীরা বাড়তি ভাড়ার অভিযোগ করছেন। কমলাপুর রেল স্টেশনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। কথা বলছি তার সাথে। নাহিদ, কমলাপুর রেল স্টেশনে বাড়ি যাওয়া মানুষের ভিড় কেমন দেখছেন? যেহেতু আজকে ছুটির প্রথম দিন শুরু হচ্ছে, ট্রেন কি সঠিকভাবে সময়ে ছেড়ে যাচ্ছে কিনা সেটা আমাদের জানাবেন। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে বাড়ি যাওয়ার যে ধুম সেটি কিন্তু দেখা গেছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এই যে বৃদ্ধরা খুব আনন্দ সহিতই তারা ট্রেনে উঠছেন। সকাল থেকে 15টি ট্রেন বিভিন্ন রুটে ছেড়ে গেছে। প্রায় তারা বলছিলেন যে ৭০,০০০ মানুষ আজকে সারাদিনে কমলাপুর রেল স্টেশন থেকে তারা বিভিন্ন গন্তব্যে তারা ছুটে যাবেন। তো কমলাপুরের চিত্র এখনও এমনই রয়েছে, হাসি আনন্দে ভরা তাদের এই যে যাত্রা সেটি তারা বলছিলেন। কারণ দীর্ঘ বেশ কিছুদিন তাদের এই যে ছুটির লম্বা সময় জুড়ে তাদের যে আজকের যাওয়া সেটি অনেকটাই স্বস্তিদায়ক। তারা বলছিলেন যে অনেকেই ৩-৪ দিন আগ থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো কমলাপুরের সার্বিক চিত্র এমন। এছাড়া আমি সায়দাবাদ বাস টার্মিনালও ঘুরেছি, সেখানেও দেখলাম যে সকাল থেকে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেই ভিড়ের যে লক্ষ্য সেটি কিন্তু দেখা গেছে। তবে এই যে ভাড়া বেশি নেওয়ার বিষয় সেটি কিন্তু অনেকটাই মিশ্র প্রতিক্রিয়া সায়দাবাদ রেল স্টেশন জুড়েও ছিল, সায়দাবাদ বাস টার্মিনাল জুড়েও ছিল। কারণ অনেকেই বলছিলেন যে ১০০ টাকা ১৫০ টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। তবে এই অভিযোগ আবার অনেক যাত্রী সেটি উড়িয়ে দিচ্ছেন। তো এমন মিশ্র অভিযোগ সেখানে ছিল। কমলাপুর রেল স্টেশনেও যে চিত্র দেখা গেছে যে এই যে তাদের বগি খোঁজার যে আনন্দ, তারা বলছিলেন যে এই যে দীর্ঘ পথ তারা জার্নি করবেন সেটি অনেকটাই এই যে নারীর টানে যে ফেরা সেটির মূল উদ্দেশ্যই তাদের। কারণ ঢাকার যে জনপদ, ঢাকার যে জীবন সেটি অনেকটাই তাদের যে এই যে গ্রামের যে ছোঁয়া সেটি কিন্তু অনেকটাই তাদের রঙিন পথ তৈরি করে। কারণ গ্রামের যে ছোঁয়া সেটি অনেকটাই পরিবার কেন্দ্রিকভাবে তারা যে এই কয়দিনের যে আড্ডা দেওয়ার সুযোগ পাবে সেটি তাদের গড়ে উঠবে। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে জানছিলাম ঈদে ঘরমুখী মানুষের ঘরে ফেরার খবর। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেখানকার পরিস্থিতি জানতে এবার যুক্ত হচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট মঈনুদ্দিন সুমনের সাথে। সুমন, যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং পরিবহন ভাড়া নিয়ে তারা কি বলছে? আমি রয়েছি মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজার কাছে। মুন্সিগঞ্জ জেলার উপর দিয়ে ঢাকা চিটাগাং মহাসড়ক এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেই দুটি রোড রয়েছে, মহাসড়ক রয়েছে, এখানে কোথাও তেমন কোনো গাড়ির যানজট বা যানবাহনের চাপ তেমন একটি লক্ষ্য করা যায়নি। তবে সকালবেলা থেকেই বেশ কিছু যানবাহন পার আসছে এবং তারা টোল দিয়ে স্বাচ্ছন্দ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি প্রবেশদ্বার যে পদ্মা সেতু রয়েছে তারা পাড়ি দিচ্ছে স্বাচ্ছন্দ্যে। তবে দূরপাল্লার যে যানবাহনের সংখ্যাটাই বেশি। গত বছর এবং আগের দিনগুলিতে আমরা যেটা দেখেছি, সকাল থেকেই পর্যাপ্ত পরিমাণের যে মোটর সাইকেল একটা পার হয় সেটার সংখ্যাটা ছিল খুবই কম। তবে তারা একাধিক লেন হওয়াতে আগের দিনে 2টি লেন ছিল, এখন 4টি লেন করা হয়েছে এবং মুন্সিগঞ্জের প্রান্তে 10টি টোল বুথ রয়েছে এবং অপর প্রান্তে 9টি, টোটাল 19টি টোল বুথের মাধ্যমে ঢাকা মাওয়া মহাসড়কে ঢাকামুখী এবং
মাওয়ামুখী যানবাহন আসা যাওয়া করতে পারছে এবং এই সংখ্যাটা খুব একটা লাইনে তারা না দাঁড়িয়েই তারা এখানে টোল দিয়ে পাড়ি দিচ্ছে পদ্মা সেতু। গতকালে প্রায় 3,57,00,000 টাকা টোল আদায় হয়েছে এবং পক্ষান্তরে প্রায় 28,000 যানবাহন পারাপার হয়েছে পদ্মা সেতু দিয়ে। তো সকাল থেকে খুব একটা চাপ এখানে লক্ষ্য করা যায়নি এবং অতিরিক্ত ভাড়া বা যাত্রী হয়রানি এরকম কোনো আমরা অভিযোগ পাইনি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কাকলি, মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা এলাকা থেকে যাত্রীদের পরিস্থিতির খবর জানছিলাম।